আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ, পুরোপুরি ভিডিওটা দেখবেন, মিস করবেন না। আসসালামু আলাইকুম, OnePlus 99 টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন। আমি পিএস আব্দুল্লাহ। আর আমরা গ্রামে অনেকেই যে পুঁইশাক চাষ করে থাকি, আর কিভাবে যে পুঁইশাকে চাষ করতে হয় আমরা অনেকে জানি না। আর সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে আজকে আমি হাজির। ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে অবশ্যই লাইক করতে মিস করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা গ্রামের যে প্রাকৃতিক নিউজ এবং কি ঘরবাড়ি এবং কি খালের ভিডিও যে রয়েছে, আমরা সমস্ত যে টপিকের ভিডিওগুলো রয়েছে আমরা সবসময় দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। আর আসুন আমরা দেখে নিই যে আমরা পুঁইশাকের বীজগুলো কীভাবে ছিটিয়ে যে চাষ করি। আর এছাড়াও কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু আপলোড করে গেছি যে পুঁইশাকের ডাঁটি দিয়েও কিন্তু যে পুঁইশাক চাষ করা যায়, সেটাও কিন্তু আপলোড করা আছে। আর আপনি চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকেই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিশ্লেষণভাবে সমস্ত যে নিউজ সম্পর্কে এবং কি যে আমরা গ্রামে কি রকম ভাবে যে চাষ করে থাকি পুঁইশাক, সেই সম্পর্কে আজকে আপনাদের মধ্যে আজকে আলোচনা করব। এবং কি আমরা কোন কোন নিউজের ভিডিওগুলো দিয়ে থাকি সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য কিন্তু শুরুতে আপনাদেরকে বলছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পুরোপুরিভাবে। আর এ হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে আমরা কিভাবে পুঁইশাক চাষ করতে থাকি। মাটি কিন্তু একেবারেই মানে উলুলা করে ভেঙে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন যে মাটিতে কিন্তু কালারিং কয়েকটা যে দৃশ্য দেখা যাচ্ছে। আর এ হচ্ছে কিন্তু যে গোবর আমরা গাবি পেলে থাকি, সেই গোবর কিন্তু আমরা ছিটিয়ে কিন্তু মাটির উপর দিয়ে তখন আমরা সার দিয়ে থাকি। সারগুলো দেওয়া শেষ হয়ে গেলে তখন কিন্তু আমরা অনেকেই ছাই দিয়ে থাকি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ছাইগুলো দিয়ে থাকি। ছাইগুলো আমরা বিশেষভাবে না করব, যে ছাইগুলো না দেওয়াটাই ভালো, আর গোবর দেওয়াটা। আর যা যার ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এইভাবে সারগুলো দিতে হবে আপনার পুরো ক্ষেত ছিটিয়ে ভালোভাবে সার দিবেন। এবং কি সাদা সারটা বাদ দিতে হবে, কালা সার, লাল সার এবং কি অন্যান্য সারগুলো রয়েছে এগুলো দিবেন, যেটা আপনার তরকারিতে দেওয়া হয়। আর এই হচ্ছে আপনার যে পুঁইশাকের বীজের ধারণটা এরকম হয়, সেটা আমি দেখাচ্ছি আবারও। এভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু করতে পারবেন। আর এই হচ্ছে পুঁইশাকের বীজ। যখন আমরা যে মাটিগুলো কিন্তু আমরা হুলহুলা করে কিন্তু ভেঙে নিছি, ভেঙে নেওয়ার পর কিন্তু সারগুলো প্রথমে ছিটিয়ে দিছি। ছিটিয়ে দেওয়ার পর কিন্তু আমরা যে বীজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর আপনি চাইলে কিন্তু এভাবে আমাদের মতো করতে পারবেন, যে আমরা গ্রামের ফসলগুলো কিন্তু এভাবে করে থাকি। আর যে এভাবে ছিটিয়ে দিতে হবে। আর এর পাশে যে আপনার ড্রেনগুলা কাটিয়ে নিতে হবে, যে আমরা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখাচ্ছি সবগুলাই। যে ড্রেনগুলা কাটানো হয় কি কারণে, যে আপনার যদি কোনো পানির প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনি কোনো জায়গা থেকে পানিগুলো আনতে পারবেন। এবং কি আপনার যে বৃষ্টিপাত হয় তখন এই জমিতে পানিগুলো জমে থাকবে, তখন কিন্তু আপনার জমে থাকা পানিগুলো কিন্তু এই ড্রেন দিয়ে চলে যাবে। এই জন্যই বলবো যে আপনি ভালোভাবে সুন্দরভাবে যে এই জমিটার যে আপনার যে জমিতে আপনি এই চাষ করবেন, পুঁই শাক হোক এবং কি আপনার অন্য অন্য যে কোনো শাকসবজি আপনি চাষ করবেন, তখন কিন্তু আপনার যে ড্রেনের প্রয়োজন থাকবে, অবশ্যই এটা লক্ষ্য করতে হবে আপনার। আর তা না হলে কিন্তু আপনার যে জমিতে পানিগুলো জমে থাকবে, কোনো জায়গায় যদি চলে যেতে না পারে পানি, তাহলে কিন্তু আপনার যে জায়গাতে আপনি গাছগুলো লাগিয়ে থাকবেন সেগুলো পচে যেতে পারে এবং কি নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার কোনো উপকার আসবে না। আর আপনি কিন্তু এভাবে ছিটিয়ে দিবেন। আর এটার পরে কিন্তু যে কিভাবে যে কুবে নিতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিব। আর এর আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা প্রথমে বলছি যে নিউজ সম্পর্কে বলবো, যে আমরা ঘর বাড়ি এবং কি নদী নালা যে গ্রামে আঞ্চলিকভাবে যে নিউজগুলো রয়েছে, যে কোনো টপিকের নতুন নতুন নিউজগুলো কিন্তু আমরা এই OnePlus 99 টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। আপনি কিন্তু সমস্ত ই টু জেড যে নিউজ সম্পর্কে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন আপনি। আর আমরা কিন্তু প্রথমে বলছি যে বিশ্লেষণভাবে কিন্তু সমস্ত যে টপিকের ভিডিও সম্পর্কে এবং কি যে নানা ধরনের যে প্রাকৃতিক দৃশ্য, এটাগুলো কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন আপনি। যে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে যে ভাই, যে আপনার এই চ্যানেলে আমি একটা ভিডিও দেখছি যে আমরা কিন্তু ভাঙ্গি জমি যে ভাঙ্গি চাষ করা হয় সেটা কিন্তু দিয়েছি, অনেকে কিন্তু কমেন্টস করে আমাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয় বেশিরভাগ। সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি চাইলে। যে আপনার শাকসবজি আমরা চাষ করে থাকি, যা অনেকে পাইকারিভাবে কিনে থাকে, যা অনেকে ব্যবসায় আছে, শুধু এখানে দেখানোর জন্য কিন্তু
কিন্তু আসলে বোঝানোর জন্য যেটা আমরা দিয়েছি। আর এইভাবে কিন্তু আপনার কুবে নিতে হবে, যেটা আমি বললাম। কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। যে আমরা বিচিগুলা ছিটিয়ে দিয়েছি, ছিটিয়ে দেওয়ার পর যে আমরা কুবাই নিব কিভাবে, সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে একজনের পর একজন। আর আপনারা কিন্তু এভাবে কিন্তু কুবাই নিতে পারবেন, যে আপনার একাধিকভাবে কিন্তু এভাবে কুবাইতে পারবেন না। কিন্তু আর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখন কুবানো হচ্ছে, কিন্তু আগে পরে কিভাবে হয়েছিল সেটা কিন্তু আমি আগেও কিন্তু দিয়েছি, বোল্ডার দিয়ে কিভাবে হাল চাষ করানো হয় সেটা কিন্তু ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। এবং কি ধানের জমিতে কিভাবে যে ধান চাষ আপনার হাল চাষ করা হয়, যে পানি ছাড়া, সেটাও কিন্তু দেওয়া আছে। আপনার চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলেই। আর এরপরে কিন্তু আপনার যে এইখানে কিন্তু চারপাশে জমির কিন্তু বোল্ডার দিয়ে কিন্তু হাল চাষ করা হয়েছে। সরি, বোল্ডার দিয়ে না, কিন্তু ট্রাক্টর পাওয়ার টিলার বলো নাকি, যেটাই হোক না কেন আপনি চাইলে কিন্তু যে হাল চাষ করে নেওয়ার পর যে সুন্দরভাবে মাটিগুলো মিক্সার করে নেবেন। একের পর একজন লোক নিয়ে কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। আর আপনার যদি ছোটোখাটো বিষয়ে যে জমিতে চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেই পারবেন একাধিকভাবে, তাও কিন্তু কোনো সমস্যা নাই। আর এরকম নিউজ পেতে আমি আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না। আর এই যে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে কিন্তু যা করণীয় ছিল সার, সেটা কিন্তু আমরা দিয়েছি। তারপর কিন্তু আপনার যে আমি আগে আবার কিন্তু বলছি যে আপনার যদি বেশি জমি থাকে তাহলে কিন্তু একের পর একটা লোক নিয়ে নেবেন। যে আমরা যেভাবে চাষ করতেছি, যে কুবি নেওয়া হচ্ছে, প্রথমে কিন্তু আমরা সার দিছি, সার দেওয়ার পর কিন্তু বিচিগুলো লাগানো হচ্ছে যে সিটে সিটে, সেটাও কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। তারপরে শেষ মুহূর্তে কিন্তু আপনার ফিনিশিংটা কিন্তু এভাবে দেওয়া হচ্ছে, যে কুবে কুবে যে কিন্তু মাটিগুলো এক একটার উপরে কিন্তু দেওয়া হচ্ছে না, কিন্তু কূপ দিয়ে জায়গার মাটি জায়গায় থাকবে, তাহলে কিন্তু আপনার বিচিগুলা অন্যদিকে সরে যাবে না। তারপর কিন্তু আপনার এইভাবে পুরো ক্ষেত্রে যে মাটিগুলো রয়েছে এভাবে মিক্সার করে নেবেন। অথবা আপনি চাইলে যদি কূপ না দেন তাও কিন্তু চলবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর দেওয়াটা কিন্তু অনেকটা ব্যাপার কি জন্য, যে আপনার কোনো পাখি এবং কি পিঁপড়ায় যত বিচিগুলো নষ্ট না করতে পারে এর জন্যই। আর এগুলো কিন্তু আপনার পানি দেওয়া হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন আগে কিন্তু পানি দেওয়া হয়েছিল, মাঠে কিন্তু ভিজে নেওয়া হয়েছিল, এর জন্য তো এখন পানি দেওয়া হয়নি। কিন্তু এখানে এখনো পানি দিতে হবে যে ছিটা পানি হিসাবে। তো আপনার পুরো ক্ষেত্রে কিন্তু পানি একেবারে ভরে দেওয়া যাবে না, তাহলে হয়তো আপনার এই পুঁই শাকের বীজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর পুঁই শাকের সম্পর্কে যে আমি ভিডিওটা কিন্তু আগেও দিয়েছি, এখানে কিন্তু দেখানোর মতো সিস্টেম নাই, যে পুঁই শাক গাছ যেহেতু নাই এর জন্য কিন্তু আমি দেখালাম না। যে আমরা পুঁই শাকের ডাঁটি থেকে কিন্তু পুঁই শাকের বীজগুলো পেয়ে থাকি, সেটা কিন্তু আমরা এই চ্যানেলে একটু আপলোড করে গেছি। আপনার আগের ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু যে আপনার সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু সেখান থেকেও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আবারও বলছি, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু সমস্ত যে নতুন টপিকের ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমরা নিয়ে আসতেছি। ওকে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নিশ্চয়ই ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ। OnePlus 99 টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।